আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে কিন্তু বর্তমানে একটি নিয়োগ সার্কুলার চলমান রয়েছে। এটি কিন্তু মোটামুটি অনেক বড় একটি নিয়োগ সার্কুলার। বেসামরিক নিয়োগ সার্কুলারের মধ্যে সবথেকে বড় নিয়োগ সার্কুলার। মোট পদসংখ্যা রয়েছে ৫৪৭টি। বুঝতে পারতেছেন কত বড় নিয়োগ সার্কুলার। ৫৪৭টি পদে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে কিন্তু আবেদনটি চলমান রয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত বিষয়গুলো জানাবো, যেখানে পদের নাম, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের যে ঠিকানা রয়েছে, আবেদনের প্রসেস সম্পর্কে দেখায় দেব। কিভাবে আবেদনটা করবেন, আবেদন করার প্রসেস এ টু জেড বলে দেওয়া হবে ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি এই ভিডিওর মাধ্যমে সকল ধরনের তথ্য আপনি জেনে নিতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি সার্কুলারটা শুরু করার আগে, সেটি হচ্ছে আপনারা যারা আমাদের ইউটিউবের মাধ্যমে ভিডিওটা দেখতেছেন, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের ফেসবুক পেজ রয়েছে জব প্লাস ভিডিও, এখান থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তাহলে কিন্তু বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমে সবার আগে সহজেই জেনে নিতে পারবেন। তো প্রথমত এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ বলা হয়েছে যে সেনাবাহিনীর নিম্ন সংগঠনের নিম্নলিখিত অসামরিক স্থায়ী পদে, অর্থাৎ এটি কিন্তু আপনার অসামরিক মানে আপনার সৈনিক না, কিন্তু এটা কিন্তু অসামরিক নিয়োগ দেওয়া হয়েছে। আর এটি কিন্তু স্থায়ী মানে আপনার জবটা কিন্তু একদম পার্মানেন্ট জব, ঠিক আছে। ২০১৫ অনুযায়ী যে বেতন স্কেল সেটাই কিন্তু আপনাকে দেওয়া হবে, বাট অলরেডি কিন্তু ২০২৬ সালের সরকারি চাকরির নতুন পে স্কেল হয়েছে, সেইটা কার্যকর হইলে সেই বেতনটাই আপনারা পাবেন। এখানে বলা হয়েছে বিশেষ বাংলাদেশ আর্মি অর্ডার ২/২০১৮ মোতাবেক লোক নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের নিমিত্তে পদের সামনে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটিতে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন। ছেলে হোক মেয়ে হোক উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। তো এই ছিল মূলত বিষয়। তো আশা করি বুঝতে পেরেছেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ৫৪৭টি পদ রয়েছে, বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার। ঠিক আছে? বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। এখন গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই যে পিডিএফটা, এই যে সার্কুলারটা, এইটা আপনাদেরকে একটা একটা করে পড়ে শোনানো সম্ভব না। এটা যদি আমি শুনাই, এই ভিডিওটা ১ ঘন্টা হয়ে যাবে। দেখেন এখানে মোট ২৯টা পেজ রয়েছে। ২৯টা পেজের মধ্যে কতগুলো পদ রয়েছে? এখানে বুঝতেই পারতেছেন, একটা পেজের প্রতি ৫ সেকেন্ড করে দিলেও প্রায় কিন্তু এখানে ২০ মিনিটের মতো লাগবে। তো এখানে সম্ভব না এটা। আমি আপনাদেরকে এই সার্কুলারটা কিভাবে পাবেন, কোথা থেকে পাবেন, কিভাবে আপনি বুঝবেন, কোন পদে আবেদন করবেন, সেই গাইডলাইনটা আপনাকে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের কাছ থেকে আপনারা যারা আবেদন করবেন, মানে আপনারা যারা আবেদন করবেন, আবেদনের পর আমাদের কাছ থেকে আপনি সাজেশনও নিতে পারবেন। সেই সাজেশন অনুযায়ী পড়লে আপনি কিন্তু এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। তো এখানে ১ নাম্বার পদে দেখবেন বাবুর্চি। এই ১ নাম্বার পদে বাবুর্চির এই ২০তম গ্রেড থেকে শুরু করে একদম ২৯ পেজ পর্যন্ত রয়েছে। এখানে কিন্তু দেখবেন ১ম এ রয়েছে পদের নাম, তারপরে রয়েছে পদসংখ্যা, তারপরে শিক্ষাগত যোগ্যতা। তারপরে রয়েছে এখানে আবেদনপত্র প্রেরণের ঠিকানা। তো বুঝতে পারতেছেন, সকল তথ্য দেওয়া রয়েছে। এখন আপনাকে এই পিডিএফটা যদি দেওয়া যায়, আপনি যদি নিজেই আপনার মোবাইলে ওপেন করতে পারেন, তাহলে কিন্তু আপনি ধীরে সুস্থে একদম পুরো ২৯ পেজ পড়বেন। পড়ে আপনি ডিসাইড করবেন যে আপনি মূলত এখানে আপনার যে শিক্ষাগত যোগ্যতা, আপনার ৮ম শ্রেণী পাশে পদ রয়েছে, এসএসসি পাশে রয়েছে, এইচএসসি পাশে রয়েছে, বিভিন্ন ট্রেডের রয়েছে, বিভিন্ন কম্পিউটার অপারেটর পদে রয়েছে, আদারওয়াইজ শিক্ষাগত যোগ্যতার বাইরেও বিভিন্ন পদের বিভিন্ন ট্রেডে রয়েছে। আপনি যে লাইনেরই হন না কেন, এখানে আপনার বিভিন্ন পদের আপনার যোগ্যতা অনুযায়ী পদসংখ্যা থাকবেই। এবং আপনি যদি শুধুমাত্র অষ্টম হোক, শুধুমাত্র এসএসসি, এইচএসসি পাশেও অনেকগুলো পদ রয়েছে। আপনি এখানকার মধ্যে যে পদে ইচ্ছা, যে পদে খুশি সেটাতে আবেদন করতে পারবেন। দেখেন অষ্টম শ্রেণী এসএসসি, শুধু পঞ্চম শ্রেণী পাশে আবেদন করা যাবে। অনেক পদ রয়েছে। তো এই পিডিএফটা আমি আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা করব। কিভাবে পাবেন সেটাই আমি আপনাদেরকে বলে দেব। তো আপনাদেরকে আমি এই পিডিএফটা দেবো, এটা একটা প্রসেস বলে দিচ্ছি। তো ওই পিডিএফটা আপনারা পড়বেন, ঠিক আছে? এটা মূলত কখনোই পড়ানো সম্ভব না। আমি আপনাদেরকে কিভাবে পড়বো দেখেন, এখানে ২৯টা পেজ, মাত্র ১০টা এখানে চলে গেল। তো যেহেতু বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার, আপনারা আবেদন করতে চাইলে আপনাদেরকে এই পিডিএফটা আপনার হাতে পাইতে হবে, ঠিক আছে? হাতে নেওয়ার পরে আপনি নিজে ধীরে সুস্থে আপনি ১ থেকে ২৯ পেজ পড়বেন, দেখবেন কোন পদে আবেদন করবেন সেটা আপনি ডিসাইড করবেন, ঠিক আছে? দেখতে পারতেছেন আমি কিন্তু অলরেডি ১৭ পেজ ওভার করে ফেলেছি। তো এভাবে আপনি একদম সম্পূর্ণ সার্কুলারটা পড়ে দেখতে পারেন। আপনার যেটাতে ইচ্ছা সেই পদে আপনি আবেদন করবেন, ঠিক আছে? যেহেতু বেসামরিক নিয়োগের মধ্যে সবথেকে বড় একটি নিয়োগ সার্কুলার, আমি আপনাদেরকে একদম শেষ পর্যন্ত দেখাবো। এখানে বিভিন্ন পদে বিভিন্ন লোকবল নিয়োগ দেওয়া হবে। তো এই যে সর্বশেষ কিন্তু ২৯৯টি, দেখেন মোট ৩০০টি পদে ৫৪৭টি পদের সংখ্যা রয়েছে, ঠিক আছে? সো আপনারা এই পিডিএফটা দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নেবেন।
এখন বিষয় হচ্ছে এটা শুধু দেখে দিলেই হবে না, এটা কিন্তু আপনার একটা বিষয় আছে এখানে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, আবেদন কিভাবে করবেন। এইটার আবেদন কিন্তু অনলাইনে না, মানে অনলাইনে কোনো কাজ নেই এটার, এখানে আপনি অনলাইনের সাথে কোনো সম্পর্ক নেই, সবকিছু আপনার অফলাইনে, মানে ডাক যোগাযোগ অথবা কুরিয়ারের মাধ্যমে আবেদনটি করতে হবে। সেটা আগে বলে দিই, তারপরে আমি আপনাদেরকে এই পিডিএফটা কিভাবে পাবেন আপনার হাতে সেটা আমি আপনাদেরকে বলে দেবো। তো এখানে বলা হয়েছে বিজ্ঞাপনে উল্লেখিত পদসমূহের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মানে আপনি এই যে মানে আপনার এখানে কত 299 পদ রয়েছে, এছাড়াও এখানে অনেকগুলো পদ রয়েছে, প্রায় কিন্তু 320টার মতো পদ রয়েছে। আদারওয়াইজ আপনার 547টি পদ রয়েছে। তো আপনারা বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী এই যে পদে ইচ্ছা সেই পদে আপনি আবেদন করবেন, সেটা আপনার নিজের ব্যক্তিগত বিষয়, আপনি এখানে দেখবেন কোন পদে আপনি আবেদন করলে ভালো হয়, ঠিক আছে। সো এর পরবর্তী বিষয় হচ্ছে এখানে বলা হয়েছে যে আবেদন করতে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, অতর বিজ্ঞপ্তি শেষে প্রদত্ত নমুনা ফর্ম রয়েছে, সেই নমুনা ফর্ম থেকে আপনাকে কি করতে হবে, নিজ স্বাক্ষরপূর্বক আবেদন করতে হবে এবং প্রার্থীদের আবেদনপত্রের সাথে সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে, জাতীয় পরিচয়পত্রের জন্ম নিবন্ধন সনদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কমিশনার, কাউন্সিল নিকট হতে নিজ জেলা উল্লেখ সহ নাগরিকত্ব সনদ অনুলিপি সত্যায়িত করে সংযুক্ত করতে হবে, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে আপনি কিন্তু এগুলো কিন্তু করতে পারবেন না, এগুলো আপনার কি করতে হবে, প্রথমত আপনাদেরকে এই যে প্রথমে একটা ফর্ম কিন্তু আপনাদেরকে প্রিন্ট আউট করে বের করে নিতে হবে। তো আপনারা যে কোনো নিজ এলাকার কম্পিউটারের দোকানে যাবেন, যাওয়ার পরে আপনি এই সেনাবাহিনীর বেসামরিক নিয়োগের একটা ফর্ম প্রিন্ট করে নেবেন। এরপরে আপনার যে এখানে যে ডকুমেন্টগুলোর কথা বলা রয়েছে, ছবি, তারপরে আপনার যে কাগজপত্রগুলো রয়েছে এগুলো আপনারা ফটোকপি করে সত্যায়িত করে নেবেন, ঠিক আছে। তো সত্যায়িত করে নিতে হবে, এগুলো আপনারা যে কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে আপনারা এই বিষয়গুলো করবেন, ঠিক আছে। যে কোনো কম্পিউটার দোকানে গেলে ওনারা সব প্রসেস বলে দিবে। তো এগুলো সব কিছু করার পরে পরবর্তী স্টেপ হচ্ছে এখানে আপনি কোন পদে আবেদন করবেন, এখানে বিভিন্ন পদের জন্য বিভিন্ন বিষয় বলে দেওয়া আছে। তো এখানে আপনার আলাদা আলাদা কিছু পদে বিভিন্ন প্রসেস দেওয়া রয়েছে, সেটাও দেখে নিতে পারবেন, এগুলো আপনি দেখবেন। এরপরে প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র থাকতে হবে, অর্থাৎ আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার এনআইডি নম্বর মানে এনআইডি কার্ড থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের রসিদ থাকলেও হবে, ঠিক আছে। রসিদ যাদের রয়েছে আবেদন পত্রে তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে বলা হয়েছে জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে, অবশ্যই কিন্তু জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে। আচ্ছা, 7 নম্বরে বলা হয়েছে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী 1 জুন 2026 তারিখে সকল পদের জন্য আবেদনকারী বয়সসীমা থাকতে হবে 18 থেকে 32 বছর। অর্থাৎ আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন বেসামরিকে, 18 বছরে যদি একদিনও কম হয় তবুও কিন্তু আবেদন করতে পারবেন না। যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনি আবেদন করবেন, পরবর্তী কিন্তু আপনাকে ডাকলেও হবে না, আপনার কিন্তু নিয়োগ দেওয়া হবে না, আপনাকে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। যাদের বয়স এই যে 1 জুন 2026 থেকে 18 থেকে 32 বছর, মানে যাদের বয়স 18 বছর প্লাস 32-এর নিচে শুধু তারাই আবেদন করবেন। আশা করি এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। এখন বিষয় হচ্ছে আপনি যে আবেদন করবেন কিভাবে, সকল কাগজপত্র নিয়ে আপনি একটা খামের মধ্যে ভরাইলেন। এরপর আরো একটা কাজ আছে, আপনার কিন্তু সরকারি ফি কিন্তু দিতে হবে। আমি আগে বলছি এটা কিন্তু অনলাইনের সাথে কোনো সম্পর্ক নেই, সবকিছু আপনাকে হাতে কলমে প্র্যাকটিক্যালি কাজ করতে হবে। তো এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট পদের বিবরণীতে উল্লেখিত কর্তৃপক্ষের অনুকূলে 200 টাকা আপনাকে পে অর্ডার করতে হবে। তো আপনি বাংলাদেশের যে কোনো একটা ব্যাংকে যাওয়ার পরে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের আওতাধীন যে ব্যাংকগুলো রয়েছে সরকারি ব্যাংক, জনতা, পূবালী, সোনালী, এগুলো যে কোনো একটা ব্যাংকে গেলে আপনি একটা ফর্ম নেবেন। ফর্ম নিয়ে ফর্মটা পূরণ করে আপনি 220-30 টাকা নেবে আর কি, ওইটা আপনি দিলে কিন্তু আপনাকে একটা পে অর্ডার মানে আপনার চেক দিবে আর কি। ওই চেকটাও কিন্তু খামের মধ্যে দিতে হবে, ঠিক আছে, সম্মিলিত একটি ফেরত খাম 10 টাকা ডাক টিকিট সহ। অর্থাৎ একটা কিন্তু খাম কিনতে হবে আপনাকে। তো কি করতে হবে, কাগজপত্র মানে আপনাকে ম্যানেজ করতে হবে, তারপরে 200 টাকা আপনার যে কোনো একটা ব্যাংকে গিয়ে পে অর্ডার করতে হবে। তারপরে কি করতে হবে, একটা খাম কিন্তু আপনাকে এখানে কিনতে হবে। খামের উপরে পদের নাম, এখানে মোবাইল নাম্বার, এখানে টান দিয়ে আপনি প্রেরক লিখে আপনি আপনার ঠিকানাটা দিবেন, প্রাপক লিখে আপনি যে ঠিকানায় পাঠাবেন আমি আপনাদেরকে সেটা দেখাই দিচ্ছি, সেই ঠিকানায় আপনি পাঠিয়ে দিয়ে দিবেন। সো এখন বিষয় হচ্ছে এখানে আপনি কোন ঠিকানায় পাঠাবেন। তো প্রত্যেকটা কিন্তু এখানে আপনি যে পদে আবেদন করবেন সেই পদের কিন্তু রাইট পাশে আপনার ঠিকানা দেওয়া রয়েছে, কোন পদে আবেদন করবেন, আপনি যে পদে আবেদন করবেন সেই ঠিকানায় কিন্তু আপনাকে এই কাগজের তথ্যটা পাঠিয়ে দিতে হবে, কুরিয়ারের মাধ্যমে অথবা ডাক যোগাযোগের মাধ্যমে অথবা যে কোনো মাধ্যমে আপনাকে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। সো এখানে 200 টাকা পে অর্ডার করে আপনাকে পাঠিয়ে দিতে হবে এবং বলা হয়েছে খামের উপরে অবশ্যই আপনার ডাক টিকিট 10 টাকার একটা ডাক টিকিট যুক্ত করে আপনি কিন্তু খামের উপরে আপনার নাম, মোবাইল নাম্বার ইত্যাদি তথ্যগুলো লিখে প্রেরক প্রাপক লিখে আপনি কিন্তু পাঠিয়ে দিবেন ওই ঠিকানায়, তাহলে কিন্তু আপনার আবেদন হবে। এছাড়াও এখানে বিভিন্ন ট্রেডের বিষয় বলা রয়েছে, এগুলো না দেখলে হবে। তবে এখানে বলার সব থেকে যে বিষয়টা, আবেদনের শেষ তারিখ 23শে জুলাই, অর্থাৎ এই আবেদনটা 23শে জুলাইয়ের আগে কিন্তু আপনাদেরকে এই এই কাগজপত্রের যে ফাইলটা এটা কিন্তু পৌঁছায় দিতে হবে। তো মিনিমাম যদি আপনারা 2 দিন, মিনিমাম যদি 20 তারিখের আগে আপনারা দেওয়ার চেষ্টা করবেন, 20-21 তারিখের আগে,
দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হয়। তাহলে আপনারা নির্দ্বিধায় থাকবেন যে আপনার কাগজটা, আপনার ফাইলটা নির্ধারিত গন্তব্যে পৌঁছে গিয়েছে, ঠিক আছে? এখন আশা করি বুঝতে পেরেছেন। এখন বিষয় হচ্ছে আপনারা এই ফাইলটা কিভাবে পাবেন, কিভাবে বুঝবেন সেটা আমি আপনাদেরকে বলে দেই। এর মধ্যে আরেকটা বিষয় বলে রাখি, যারা আবেদন করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে সাজেশন নিতে পারবেন। যে সাজেশন নিলে আপনি 100% যত ধরনের প্রশ্ন আসে সব প্রশ্নই ওই সাজেশন পিডিএফটার মধ্যে পাবেন। এটা হচ্ছে পিডিএফ। সো আমি আপনাদেরকে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। এটা আমাদের একটা পাবলিক নাম্বার 017758300312। এই নাম্বারে শুধুমাত্র আপনি সাজেশন সংগ্রহ করার বিষয়েই আপনি কথা বলতে পারবেন। এছাড়া অন্য কোনো বিষয়ে আর আপনি জানার কোনো অপশন নেই। মানে এটা যার কাছে নাম্বারটা রয়েছে উনি শুধুমাত্র আপনাকে সাজেশনটাই দিতে পারবে। শুধুমাত্র সাজেশন নেওয়ার জন্য এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। অন্যথায় যদি কোনো কিছু আপনার জানার থাকে আপনি কমেন্ট করতে পারবেন। বাট সাজেশন ব্যতীত কোনো ধরনের কোনো বিষয়ে হেল্প করা হবে না এই নাম্বার থেকে। শুধুমাত্র সাজেশন নিতে পারবেন 100% কমন উপযোগী, 100% কমন উপযোগী সাজেশন, যেখানে আপনি একদম 2003 সাল থেকে 2024 সাল পর্যন্ত যত বিগত সালের প্রশ্ন সব পাবেন। এছাড়াও 2026 সালে সেনাবাহিনীর বেসামরিক পদের যে নিয়োগ বিধিমালা অনুযায়ী যে প্রশ্নগুলো আসে, আপডেট তথ্য, রিসেন্টলি ঘটনা, আন্তর্জাতিক ঘটনা, যত ধরনের ইনফরমেশন সহ একদম চূড়ান্ত সাজেশন শর্ট সিলেবাস করে তৈরি করা হয়েছে এই যে আপনার বেসামরিক নিয়োগের জন্য। তো আপনারা এটা নিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে, ঠিক আছে? আমি এটা আপনাদেরকে বলে দিলাম, যারা আবেদন করবেন তাদের জন্য এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা সংগ্রহ করবেন। তাহলে আপনারা এটার যে পরীক্ষা দিবেন পরীক্ষায় কিন্তু আপনি উত্তীর্ণ হয়ে যাবেন, ঠিক আছে? সো পরীক্ষায় উত্তীর্ণ হলেই ভাইবা, তাহলে আপনার চাকরি। আচ্ছা, এখন লাস্ট স্টেপ আমি আপনাদেরকে দেখাই দেবো কিভাবে আপনি এই যে ফাইলটা এটা সংগ্রহ করবেন। এই ফাইলটা সংগ্রহ করার প্রসেসটা বলে দিচ্ছি। জাস্ট আপনাদেরকে কমেন্টে লিখতে হবে পিডিএফ। কমেন্টে আপনারা যারা ফেসবুকে দেখবেন অথবা ইউটিউবে দেখবেন, আপনি যদি আমার এই কমেন্টে লেখেন পিডিএফ, জাস্ট আপনি পি লিখবেন প্রথমে, পি, জাস্ট আপনি ডিএফ, এই ৩টা অক্ষরে আপনি যখন কমেন্ট করবেন পিডিএফ, আমি আপনাদেরকে লিখিয়ে দিচ্ছি একদম পিডিএফ। এটা লিখে যখন আপনি কমেন্ট করবেন কিছুক্ষণের মধ্যেই আপনাকে রিপ্লাই দিয়ে এই পিডিএফটার লিঙ্ক আপনাকে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে আপনি ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলে এটা আপনি দেখতে পারবেন। জাস্ট আপনারা কমেন্টে লিখুন পিডিএফ, এটা লিখলে আপনি এই সার্কুলারটা পেয়ে যাবেন। জাস্ট কমেন্টে লিখবেন, লেখার পরে দেখবেন যে কিছুক্ষণ পর রিপ্লাই চলে আসছে, নোটিফিকেশন আসছে। ইউটিউবে দেখলে ইউটিউবের নোটিফিকেশন পাবেন, আর ফেসবুকে দেখলে ফেসবুকের নোটিফিকেশন পাবেন। দেন কি করবেন, আপনি ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলে সরাসরি আপনি এর মধ্যে চলে আসবেন। এইরকম আপনি সরাসরি এটা ওপেন হয়ে যাবে, আপনি এখান থেকে দেখতে পারবেন। একেবারে সহজ প্রসেস, জাস্ট আপনাদেরকে কমেন্ট করতে হবে পিডিএফ। তো যাই হোক, যারা আবেদন করতে চাচ্ছেন এই সার্কুলারে আবেদন করবেন, চটপট আপনারা পিডিএফ লিখে কমেন্ট করুন, এইটা আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনি কোন পদে আবেদন করবেন সেটা সিলেক্ট করে নিয়ে আপনি যে কোনো একটা দোকানে গিয়ে তথ্যগুলো সংগ্রহ করে কাগজপত্রগুলো ফটোকপি করে সত্যায়িত করে নিয়ে তারপরে আপনার ফর্মটা বের করে নিয়ে খাম একটা কিনে তারপরে আপনারা কি করবেন, এই যে 200 টাকা পে অর্ডার করে পাঠিয়ে দেন, ঠিক আছে? পাঠিয়ে দেওয়ার পরে আপনারা আমাদের থেকে সাজেশনটা সংগ্রহ করে নিন, তাহলে আপনার এ টু জেড হয়ে যাচ্ছে। বিশাল বড় নিয়োগ সার্কুলার, 547টি পদের এই নিয়োগ সার্কুলারটি, ঠিক আছে? যেটা বর্তমান চলমান রয়েছে। আর সর্বশেষ বিষয় বলে রাখি, যারা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে ভিডিওটা দেখতেছেন, যদি আমাদের এই ফেসবুকে নতুন হয়ে থাকেন এখানে ফলো দিয়ে রাখবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।